বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমার সম্মানিত প্রধান শিক্ষক এবং আমার অন্যান্য শ্রেণী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পত্র বিদ্যালয়ের আমার স্নেহের ছোট ভাই এবং বোন, আর আমার পাশে রয়েছে আমার সহপাঠীবৃন্দ, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আজ এই বিদায়ের ক্ষণে আমাদের শুধু মনে পড়ছে কবির সেই জ্ঞানগর্ভ উক্তি যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে বয়ে নিয়ে চলে যেতে হবে আমাদের। এরই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। বিদায় তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ হলেও এর বেদনা অপরিসীম। একমাত্র বিদায়ীরাই এই বেদনাটা বুঝতে পারে। তাই কবি জ্ঞানী ব্যক্তিগণ বলেন কি যাতনা বিষে বুঝিবে শিশুকে, তবু আশি বিষে ধ্বংসেনি যারে। আর আমাদের মনে আজ যেরকম ব্যথা, হয়তো তোমরা পাশে থেকেও বুঝতে পারতেছো না। যেমনই আমরা গত বছর বিদায়ী ভাইদের পাশে থেকেও আমরা তাদের দুঃখকে বুঝতে পারিনি, আজও সেই আমাদের মনে একই বেদনা বেদনায় ভারাক্রান্ত। কিন্তু আমার বারবার মনে পড়ছে সেই দীর্ঘ 5 বছরে কত স্মৃতি তোমাদের সাথে, কিন্তু এই সুদীর্ঘ 5 বছরে তোমাদের সাথে আমাদের হৃদ্যতার যে গ্রন্থি রচিত হয়েছে তা ছিন্ন করে আমাদের চলে যেতে হচ্ছে। যাবার পথে তোমাদের মনকে কিশলয় মনকে ব্যথা দেয়, এটা আমাদের কাম্য নয়। তবু এতটুকু না বললেই নয় যে এই সুদীর্ঘ 5টি বছরে তোমাদের সাথে আমাদের যে হৃদ্যতার গ্রন্থি রচিত হয়েছে, এরই মাঝে হয়তো আমাদের ত্রুটির কারণে তোমাদেরকে অনেক ব্যথা দুঃখ দিয়েছিলাম। কিন্তু তোমাদের কাছে এই শেষ মুহূর্তে সকল বিদায়ীদের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, শিক্ষকদের কাছেও আমি সকলের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর তোমাদের কাছে আমাদের কাম্য হবে তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারি। আর তোমাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, তোমরা যেন আমাদের সাফল্যের প্রেরণায় তোমরা উজ্জীবিত হতে পারো। আর পরিশেষে আমি বলতেছি, পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সাফল্যময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম।